বক্সিগঞ্জের পদ্মা পারে নয়, শুক্রবার কলেজের মধ্যেই বসলো হাট। হাটের বিক্রেতা হলেন ছাত্রছাত্রী ও ক্রেতা হলেন অধ্যাপক অধ্যাপিকা। হাওড়া গ্রামীণ জেলার অন্তর্গত শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে শুক্রবার বসলো এক হাট। মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে বসেছিল এই হাটটি, যার নামকরণ করা হয়েছিল বাংলার হাট। শুক্রবার মহাবিদ্যালয়ের যে স্থানে হাটটি বসেছিল সেই স্থানটিকে বলা চলে এক টুকরো শান্তিনিকেতন। এদিনের হাটে পুরোপুরি ছাত্রছাত্রীদের হাতে তৈরি খাবার থেকে পোশাক, সাজ থেকে সরঞ্জাম হলো বিক্রি, আর ক্রেতা হলেন শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী সহ অন্যান্যরা। ছাত্রছাত্রীদের হাতে তৈরি ফুচকা থেকে মোমো, পিঠে থেকে পাটিসাপটা সহ নানান জিনিস খেয়ে বিভিন্ন সাজ সরঞ্জাম কেনার মধ্য দিয়ে আনন্দে মেতে উঠলেন অধ্যাপক অধ্যাপিকারা। শ্যামপুর কলেজের বাংলা বিভাগের শিক্ষক গোবিন্দ প্রসাদ বর্মন সহ কলেজের অধ্যক্ষ সব্যসাচী সেন জানান, এই হাট করার মূল কারণ ছাত্রছাত্রীদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভার আত্মপ্রকাশ, পাশাপাশি কিছু উপার্জনের রাস্তা তৈরি করে নিজেদের স্বনির্ভর করা। আর এই হাট আগামীতে প্রতি মাসের একটি নির্দিষ্ট শুক্রবারে কলেজের মধ্যে বসানোর পরিকল্পনা চলছে। কলেজের এক ছাত্রী বলেন, মহাবিদ্যালয়ের এই উদ্যোগের মধ্য দিয়ে আমরা কোথাও গিয়ে আরো বেঁধে বেঁধে থাকতে পারছি। নিজেরা যেটা পারি সেটা বেশি বেশি করে করার চেষ্টা ও স্বনির্ভর হতে পারছি। শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়, আর সেই মহাবিদ্যালয়ে বাংলার হাট এবং বাংলা বিভাগের উদ্যোগে এই যে বাংলার হাট, এই যে একটা চিন্তা ভাবনা কেন এলো? আসলে এই সময়ে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের মধ্যে স্বনির্ভরতার একটা বড় প্রশ্নচিহ্ন সামনে পড়ছে। পড়াশোনার পাশাপাশি অদূর ভবিষ্যতে তারা নিজের পায়ে দাঁড়াবে, নিজের ক্রিয়েটিভিটিকে ফুটিয়ে তুলে আগামীর পথকে প্রশস্ত করবে। সেই জন্য প্রচলিত পঠন পাঠনের বাইরে বেরিয়ে নিজেদের হাতের তৈরি শিল্প সামগ্রী এবং খাদ্যদ্রব্য যারা বাড়ি থেকে তারা তৈরি করে এনেছিল এবং তারা খুব স্বল্প লাভে এবং স্বল্প মূল্যে এখানে তারা বিক্রি করেছে। এবং এই যাত্রাপথ দিয়ে বাংলা বিভাগ উদ্যোগ নিলেও সমগ্র কলেজে ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করেছে এবং আনন্দের সঙ্গে পার্টিসিপেট করেছে। প্রায় 21টি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী এখানে এসেছিলেন, নানান অধ্যাপক অধ্যাপিকারা এসেছিলেন এবং আজকের এই বাংলার হাট উদ্বোধন করেছেন চলচ্চিত্র পরিচালক বৃন্দ, অনেকেই এসেছিলেন, যাদের মধ্য দিয়ে, যাদের উষ্ণ সান্নিধ্যে এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে আজকের বাংলা হাট বাঙালির হাট হয়ে উঠতে চেষ্টা করেছে। আর আমরা চাই ছেলেমেয়েদের মধ্যে অদূর ভবিষ্যতে এই পথটাকে আরও বেশি বাড়িয়ে নিতে। এই যে বাংলার হাট, এই নামটাই কেন দেওয়া? অনেক নাম তো খাদ্য মেলা দেওয়া চলে, কারণ এখানে খাবার সহ অন্যান্য মেলাও বলা চলে, কিন্তু বাংলার হাট কেন নামটা দেওয়া? আসলে বাংলার কৃষ্টি, বাংলা সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, তার সঙ্গে জুড়ে আছে বাংলা বিভাগ। সুতরাং বাংলা বিভাগের উদ্যোগে বাঙালির ছাত্রছাত্রীদের এবং বাংলার এই পশ্চিমবঙ্গের অদূর ভবিষ্যতে ছাত্রছাত্রীদের একটা দিশা দেখানোর লক্ষ্যে মূলত এই নামকরণ করা হয়েছে বাংলার হাট। মানে পড়াশোনার পাশাপাশি স্বনির্ভর যাতে তারা এখন থেকেই হতে পারে, সেই চেষ্টা আপনারাই করছেন মানে কলেজের তরফ থেকে? আসলে আমাদের একটা দৃষ্টিভঙ্গি থাকে, শুধুমাত্র একমুখী দৃষ্টিভঙ্গি, যে আমরা পড়াশোনা করব এবং আমরা চাকরি করব। এর বাইরে বেরিয়েও যে আমাদের মধ্য দিয়ে নতুন কিছু করা যায়, নতুন কিছু ভাবা যায়, তাদের সেই ভাবনার দিগন্তটাকে প্রসারিত করার লক্ষ্যেই মূলত এই রকম আয়োজনে আমরা প্রবৃত্ত হয়েছি। এই যে দেখা গেল একেবারে গাছগাছালি দিয়ে ভরা সেই একটা জায়গায় আপনাদের বাংলার হাট,
মানে কোথাও গিয়ে রবীন্দ্রনাথের সেই শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের কথা কি মনে পড়ে যাচ্ছে? 100 ভাগ। কারণ শান্তিনিকেতনের সোনাঝুরির যে হাট, যার মধ্যে বাংলার কৃষ্টি সংস্কৃতির একটা অদ্ভুত মেলবন্ধন প্রতি মুহূর্তে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই হাওড়া শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের এই প্রাঙ্গণে দাঁড়িয়েও ছেলেমেয়েদের মনের মধ্যে একটা সুপ্ত আকাঙ্ক্ষাকে, সুপ্ত ইচ্ছাকে বহিঃপ্রকাশের এই ক্ষেত্র আমরা তৈরি করলাম। আগামী দিন অর্থাৎ কিছুদিন অন্তর অন্তর এই প্রতি শুক্রবার এই বিকেলবেলায় পড়াশোনার পরে বিকেলবেলা 3টের সময় এই বাংলার হাটের একটা আয়োজনের পরিকল্পনা আছে। দেখা যাক আমরা কতটা ছেলেমেয়েদের। প্রতিদিনই এটা বসবে? প্রতিদিন নয়, প্রতি মাসের শুক্রবার, আচ্ছা, মাসে প্রত্যেক মাসের শুক্রবার একটা নির্দিষ্ট দিন, শুক্রবারে হাট বসে যে শুক্রবারে, সেই কনসেপ্টটাকে আমরা কাজে লাগিয়ে ছেলেমেয়েদের উৎসাহকে বাড়িয়ে দেওয়ার জন্য মূলত আমরা এই প্রচেষ্টাটা করতে চাইছি। আজকের হাটে কি কি পাওয়া গেল এবং আপনি কি কি সংগ্রহ করলেন আপনার ঝুড়িতে? আমি মূলত একটা পাঞ্জাবি হাতের কাজ, তারপর ওরা বোতল, ওয়াটার বোতল, তারপর ছোট শোক পিস ছিল, এবং খাবারে তো অঢেল আয়োজন। আমাকে তো অনেক জায়গায় অনেকভাবে কিনে খেতে হলো। পকেট থেকে বেশ অনেকটা টাকা বেশ এবং আনন্দের ছেলেমেয়েদের এই যে স্বতঃস্ফূর্ততা, সত্যি আমরা খুব খুশি। অধ্যাপক অধ্যাপিকারা এসেছিলেন দল বেঁধে, তারাও প্রত্যেকটি দোকানের প্রত্যেকের কাছে কিছু না কিছু তারা খেয়েছেন এবং তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে তারা গিয়েছেন, এবং তারা প্রত্যাশা করছেন আগামী দিন বাংলা বিভাগ এবং আমাদের শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় নতুন কিছু করবে, নতুন কিছু ভাববে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে জিনিসপত্রগুলি বিক্রি করছিল, সেগুলি কি প্রত্যেকটাই তাদের হাতে বানানো নাকি বিভিন্ন জায়গা থেকে তারা সংগ্রহ? না, এইটা সম্পূর্ণ হোমমেড এবং নিজের হাতে তৈরি। অর্থাৎ যে শিল্প সামগ্রী এসেছিল সেটা তারা নিজের হাতে তৈরি করেছে, এবং যে খাবারগুলো তৈরি করেছিল সেগুলো তারা নিজে তৈরি করেছে। এবার নিজে তৈরি করতে গিয়ে বাড়ির লোক হয়তো কিছুটা সাহায্য করেছে, কিন্তু নিজেদের সঙ্গে জুড়ে থাকা, এই জুড়ে থাকার আনন্দ থেকে আমরা ওদেরকে বঞ্চিত করতে চাই না, তাই এই উদ্যোগ। মানে শেষ প্রশ্ন, কোথাও গিয়ে কি আয় আরো বেঁধে বেঁধে থাকার বার্তাও কি আজকের অনুষ্ঠান থেকে দেয়া হলো? 100 ভাগ। আমরা বড্ড বেশি কনসেন্ট্রেট হয়ে যাচ্ছি, আর এই মোবাইলের যুগে দাঁড়িয়ে আমরাও আমাদের ছাত্রছাত্রীদের একসঙ্গে হৈ হৈ করে থাকার এবং বাঁচার আনন্দটা দিতে চেয়েছি। তার জন্যই আজকের এই বাংলার হাট, শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে বাংলা বিভাগের উদ্যোগের এই বাংলার হাটে আগামী দিন আমরা চাই সর্বস্তরের মানুষকে, শুধু ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে এলাকার সমস্ত মানুষদের আমরা এই হাটে আমন্ত্রণ জানাবো। সেভাবেই পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। স্যার, এই যে শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়, আর সেই মহাবিদ্যালয়ে আজকে অনুষ্ঠিত হলো বাংলার হাট, কি বলবেন এই নিয়ে? মানে আমি গর্বিত আমাদের কলেজের বাংলা ডিপার্টমেন্টের জন্য, যে এরকম একটা ইউনিক জিনিস ভাবার জন্য। আমাদের বাংলার হাট বাংলা ডিপার্টমেন্টেরই ব্রেন চাইল্ড, বাংলার মৌ ম্যাডাম, গোবিন্দ স্যার, সুশান্তবাবু এবং আশিস, এদের চারজনকে আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই এই ধরনের একটি প্রোগ্রামকে চিন্তাভাবনা করার জন্য, এবং স্টুডেন্টদেরকেও ধন্যবাদ জানাতে চাই আজকে সেই চিন্তাভাবনা সে বাস্তবায়িত করার জন্য। এবং আজকে দিনের শেষে বলতে পারি বাংলার হাট বাংলা ডিপার্টমেন্টের হাট না, এটা আমাদের সারা পশ্চিম বাংলার হাট। কারণ সেখানে আমাদের কলেজের বাংলা ডিপার্টমেন্ট ছাড়া আমাদের কলেজে 21টি ডিপার্টমেন্ট আছে, প্রত্যেক ডিপার্টমেন্টের স্টুডেন্টই পার্টিসিপেট করেছে। এবং আপনারা জেনে খুশি হবেন 4 জন চলচ্চিত্র জগতের লোকও এসেছিলেন এটা উদ্বোধন করতে, এবং ওনারাও সে অভিভূত। এবং আমাদের কলেজের যে বিল্ডিং, যেখানটা এটা সি বিল্ডিং যেটা আমরা বলি, যেখানে ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের বিল্ডিং এবং কমার্স ডিপার্টমেন্টের বিল্ডিং, সেখানে যে পরিবেশে হাটটি হয়েছে, শীতকালের নরম রোদ্দুর, পুরো শান্তিনিকেতনের মতো আবহাওয়া। গাছের তলায় স্টুডেন্টরা পসরা সাজিয়ে বসেছিল, কেউ খাবার বিক্রি করছে, কেউ মোমো বিক্রি করছে, কেউ রোল, কেউ ফুচকা, কেউ চিকেন পকোড়া, আবার কেউ হাতের কাজ বিক্রি করছে, হ্যাঁ, এবং গ্রামের পিঠেপুলি কেউ বিক্রি করছে। সুতরাং একটা গ্রামের যে চিরকালীন খাবার দাবারের স্বাদ, গ্রামের যে চিরকালীন হ্যান্ডিক্রাফটের স্বাদ যদি কেউ পেতে চায় সামান্য পয়সায়, আমি দেখছিলাম 5 টাকা, 6 টাকা, 10 টাকা, কারণ আমরাই স্টুডেন্টদেরকে বলেছি যে তোমাদেরকে আত্মনির্ভর হতে হবে, যেটা করছো সেটা থেকে নিজে আয় করতে হবে। যে 10 টাকা যদি ইনভেস্ট করো তার থেকে যেন 2 টাকা আয় করতে পারলে সেই পরে এই 12 টাকা, এই 2 টাকা দিয়ে তুমি যাতে আরও নতুন কিছু একটা করতে পারো। তাহলেই তো ওদের মধ্যে যে সুপ্ত যে প্রতিভা লুকিয়ে আছে, কেউ হয়তো খুব ভালো একটা পেন্টিং করেছে, কেউ হয়তো খুব ভালো একটা কাপড়ের ডিজাইন করেছে, কেউ হয়তো খুব ভালো ছবি এঁকেছে, খুব ভালো পেন্টিং করেছে, কেউ ভালো হয়তো একটা সুন্দর একটা পাঞ্জাবির ডিজাইন করেছে,
কেউ হয়তো নিজের বাড়ির একটা ফেলে দেওয়া জিনিস থেকে ফুলদানি বানিয়েছে, কেউ হয়তো নতুন করে চিন্তা করেছে যে 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 ব্যাগ, যে আমরা যে কাপড়ের ব্যাগ, কাগজের ব্যাগ ইউজ করি, সেটাকে ডিজাইন করে রিমডেল করে প্রেজেন্ট করা। কেউ হয়তো নতুন ধরনের খাবার বানিয়ে এনেছে। আমাদেরই স্টুডেন্ট যে স্টার্ট আপ করেছে সৃজিতা, সে তো নতুন রকমের কত রকমের কেক দেখালো। আমি প্রতিবার আমাদের যে পিঠোপুলি উৎসব হয় 16ই জানুয়ারি, সেদিনও প্রেজেন্ট করেছিল। এবার দেখলাম একটা নতুন সেট আপ জিনিসপত্র নিয়ে এলো। সুতরাং এটা স্টুডেন্টদের কাছে পারফেক্ট প্ল্যাটফর্ম ছিল টু শোকেস দেয়ার ওন ইনোভেশন, নিজেরা যেটা করছে সেটা শোকেস করার জন্য। এবং টিচারদেরকে এবং বাকি ছাত্রছাত্রীদেরকেও ধন্যবাদ, যা ওরা ইনোভেট করেছে, যা ওরা নিয়ে এসেছিলো, যে প্রোডাক্ট নিয়ে এসেছিলো, সেগুলো কিন্তু অনেকেই কিনেছে এবং এবং সবাই বেশ পরিতৃপ্ত খাওয়া দাওয়া করে। পরিকল্পনা আছে এটা আরও বৃহত্তর পরিসরে আমাদের বাইরের সোসাইটির জন্য খুলে দেওয়া, যেখানে আশেপাশের লোকেরাও আসবে, আমাদের স্টুডেন্টরা আরও বেশি বেশি করে বিক্রি করতে পারবে এবং বাংলার হাট একটা সার্থক পশ্চিমবাংলার একটা গ্রামীণ হাটের এক্সাম্পল হয়ে থাকবে এবং স্টুডেন্টদেরকে পথ দেখাবে যে পড়াশুনোর সাথে সাথে যারা ওরাও যেন কিছু আর্ন করতে পারে, তার পথ দেখাতে পারে। শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় তোমাদের কলেজ, আর সেই কলেজে আজকে বাংলার হাট অনুষ্ঠিত হলো। তোমরা কি বাংলা বিভাগেরই ছাত্রী? হ্যাঁ, আমরা বাংলা বিভাগেরই ছাত্রী, সেখান থেকেই আমাদের এই হাটে অংশগ্রহণ করা। আমরা যে যা জিনিসটা কাজ পারি, অর্থাৎ কেউ হাতের কাজ করতে পারে, কেউ হয়তো বাড়িতে রান্নাবান্নার কাজ করতে পারে, সেই সমস্ত কাজগুলো আমরা দেখানোর সুযোগ পাই না। তো আমাদের বাংলা বিভাগের স্যারেরা সেই সুযোগটা করে দিয়েছেন। এই বাংলার হাট অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা যে জিনিসটা হাতে তৈরি করতে পারি, কিংবা হয়তো আমাদের রান্নার হাত যার ভালো, যা যেই জিনিসটা তৈরি করে আনতে পারি, সেই জিনিসটা এখানে এসে বিক্রি করার সুযোগ পেয়েছি। স্বনির্ভর কিভাবে হতে হয় তার একটা পথ আমাদের বাংলা বিভাগ দেখিয়েছে। আজকে আমরা কিছু জিনিস বিক্রি করেছি, আমাদের কিছু অর্থ উপার্জন হয়েছে এবং আমরা ভবিষ্যতে নিজেদের প্রতিষ্ঠা করার একটা দিশা দেখতে পেয়েছি। তাই জন্য শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের বাংলা বিভাগকে একজন ছাত্রী হিসাবে আমি অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা সুযোগ আমাদের জন্য করে দেওয়ার জন্য। কি কি বিক্রি করলেন আজকের এই অনুষ্ঠানে, বাংলার হাট থেকে? আজকের অনুষ্ঠানে আমি নিজস্ব হাতে আসন বুনতে পারি, তো আমি আসনের একটা নতুন স্টল রেখেছিলাম, আর নিজের মায়ের সহযোগিতায় দুধ পুলি করে এনেছিলাম এবং চানাটা এখানে মানে একেবারে সরাসরি তৈরি করে দিতে পারছিলাম। তো আজকে সেইগুলো বিক্রি করেছি এবং আমার বান্ধবীরা যারা পাশে আছে তারা অনেক পিঠে পুলি এবং নতুন ধরনের যে আধুনিক খাবারগুলো হয়, চাউমিন, পকোড়া, এই সমস্ত জিনিসগুলোকে তৈরি করে নিয়েছিল, তারাও এইভাবেই বিক্রি করেছে। বাংলায় শীতের আমেজ পড়েছে, সেই সময় পিঠে পুলিটা একেবারে উৎসব মেতে উঠলো। হ্যাঁ, পিঠে পুলির সাথে আধুনিকতা তো একটু থাকতেই হবে, কারণ বর্তমান সময়ে মানুষের এইগুলো চাহিদা থাকে। তবে বাঙালি আনাটাকে বজায় রাখার জন্য পিঠে পুলিটা আমাদের জন্য সব থেকে বড় সুযোগের একটা জিনিস, তো আমরা সেটাকেও রেখেছি। এই যে বাংলার হাট কেন নামটা দেওয়া? প্রথমত এই শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে বাংলা বিভাগ থেকে এটা আয়োজন করা হয়েছে, আর আমাদের হাট শব্দটা প্রপারলি বাংলার মানুষজনই ব্যবহার করে। এমন তো নয় যে বাইরের জায়গার মানুষরা হাট বলে, এরকম হয়তো না। সুতরাং বাংলার মানুষ হয়ে হাট শব্দটা, অর্থাৎ সম্মেলনের জায়গা, সেখানে হাটটাকে ব্যবহার করাটা অত্যন্ত জরুরি বলে মনে হয়। বাংলা বিভাগ থেকে আয়োজন, সেই জন্য আরও বাংলার হাট বলেই নামটা করা হয়েছে। এই যে বিক্রি হলো, সেখান থেকে কতটা অর্থ উপার্জন হয়েছে, মানে সন্তুষ্ট সেই অর্থ উপার্জন? হ্যাঁ, আমরা যেতটুকু ইনভেস্ট করেছিলাম, যতটুকু আমরা ব্যয় করেছিলাম এই জিনিসপত্র যা লেগেছে তা ব্যয় করার জন্য, হয়তো প্রত্যেকেরই আমাদের মিনিমাম 200 থেকে 250 টাকা লাভ হয়েছে এবং আমরা এতে সন্তুষ্ট। আগামী দিনে আরও কিছু করবার জন্য আমরা তৈরি। কলেজের প্রফেসররা কি টাকা দিয়েই খেয়েছেন, নাকি ছাত্রী বলে ভয় দেখিয়ে দুটো পিঠে তুলে? না, একদমই না। তারা এটা আয়োজন করেছে সবসময় এটা ভেবে যে তারা নিজেরাও দিয়ে খাবে, যাতে আরও 5টা মানুষ শেখে যে হ্যাঁ, দিয়ে খেতেই হবে পয়সাটা, কারণ এটা কষ্টের ফল। তো তারাও নিজেরা এসে কিনেছেন, আমাদেরকে অর্থ দিয়েছেন এবং আমাদের প্রোডাক্ট নিয়েছেন। তো এটা আমাদের কাছে একটা সুযোগ যে তারা নিজস্বভাবে আমাদের কাছে কিনে যখন জিনিসটা নেয়, আমরাও উৎসাহিত হই যে স্যারেরা এই জিনিসটার পথ দেখাচ্ছে, মানে আরও 5টা মানুষ শিখবে। তো স্যারেরাও কিনে খেয়েছে। স্যারেরা কখনোই আমাদেরকে এরকম কোনো কিছুর মাধ্যম দিয়ে বিনা পয়সাতে নেননি। এই যে অনেক সময় বলা হয় এক জায়গায় 3 মাথা থাকলে সেখানে ঝামেলা হয়, কিন্তু আজকে এক জায়গায় 5 মাথা। কোথাও গিয়ে কি আয় আরো বেঁধে বেঁধে থাকির বার্তা? অবশ্যই আয় আরও বেঁধে বেঁধে থাকি, কারণ বাংলা ছাত্রছাত্রী কিংবা বাংলা ডিপার্টমেন্টের এটাই একটা মেন টপিক যে আমরা সবাই একসঙ্গে থাকতে পছন্দ করি, অর্থাৎ বেঁধে বেঁধে থাকা। কারণ বাংলা মানুষ তো কখনো আলাদাভাবে থাকতে শেখেনি, বাংলা এক জায়গায় হয়ে শিখতেছে। আমাদের বাংলা শুধুমাত্র আমাদের বাংলা ছাত্রছাত্রীদের জন্য নয়, এটা আরও প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা আছে তাদেরকে নিয়েই সঙ্গে করে এই হাটটা করেছে, যে শুধুমাত্র বাংলা ছাত্রছাত্রী আছে তারা একদমই নয়।
অন্যান্য আরও জিওগ্রাফি, জিওলজি এইসব বা নিউট্রিশনের স্টুডেন্টরা এসে অংশগ্রহণ করেছেন। এবং বান্ধবী বা বন্ধুদের মধ্যে তো একটা মেলবন্ধন সবসময়ই থাকে, পাশাপাশি থাকা, সুতরাং একসঙ্গে যখন আমরা থাকতে শিখবো, এটা একটা মানে বিরাট সুযোগ। তো আমাদের কখনো পাঁচ মাথার কোনো গণ্ডগোল বা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া এটা কখনোই ঘটেনি, বরং আমরা শিখেছি আরও একসঙ্গে কিভাবে থাকা যায়, যেরকম আমরা একসঙ্গে সবাই দাঁড়িয়ে আছি এখানে। আপনার নাম? আমার নাম সাথী দাস, আমি বাংলা বিভাগের ছাত্রী, শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের।